মাছ কিনতে গিয়ে যে আজকে এরকমটা হবে আমি আর পবিত্র কোনোদিনও ভাবিনি, তাই আমরা ডিসাইড করেছি বাড়ি যাওয়া না পর্যন্ত আর মাছ খাবোই না। হ্যালো গাইস, তো আমি আর পবির এখন যাচ্ছি বাজারে যাচ্ছি গাইস। তো এখন যাচ্ছি বাজারে, বাজারে যে কি কিনি কি না কিনি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইস। ওকে, তো চলো যাওয়া যাক। তো এখন পবির আর আমি দুজনে চলে এসেছি একটু পেট্রোল পাম্পে তেল ভরতে। এ দেখো ইউপির পেট্রোল পাম্প, সব জায়গায় এরকম। ওই পাশে ওই পাশে একটা পেট্রোল পাম্প, আবার এই একটা ওইটা ভারত আর এটা ইন্ডিয়া। এই জ্বালা আর ভাল লাগে না। দেখো ইউপি রোড, ইউপি রোড, রোড না, ন্যাশনাল হাইওয়ে। ইউপি রোড, সেটা ইউপি রোড। আস্তে কালার করছি দেখো গাইস। রং করতেছে, রং মাপে মাপে ইঞ্চি মাপে মাপে রং করতে, ইঞ্চি মাপে মাপে ইঞ্চি। ইউপি রোড, এই রোড এ রাস্তা না দেখবি। ওরে বাবা রে, আমি সেরকমভাবে কোনোদিনও বাজারে আসি না, মানে খুবই কম, যেদিন মানে শপিং করতে আসি ব্যাস এই। তাছাড়া এবার তো আজকে বাজারে এসে আমার পছন্দ হয়ে গেল এই লঙ্কাগুলো, ঠিক আছে, অনেক বড় বড়। তারপর ওই বলছে এই লঙ্কাগুলো আচার খেতে হয়, তুমি কি আচার বানাতে পারো নাকি? এবার আমি বলছি আমি আচার বানাতে পারি, আমি ইউটিউব দেখে শিখে নেবো আর তারপরে আমি বানাবো। এবার বলছে আচারের পাশে তো মশলার দোকানও ছিল, আমাকে বলছে কী মশলা নিতে, আমি তো আর জানি না। তো যাই হোক, এখন লঙ্কা নেওয়া হয়ে গেছে, এখন আমরা মাছ নেব। अंडा ना भाई तेल रे तू को तरह अंडा हो तो ঠিক বাদ দিজিয়ে। दे देंगे भाई। মাছ কিনতে গিয়ে যেরকমটা হবে কোনোদিনও ভাবিনি। কবির আমাকে মাছ কিনতে নিয়ে গেলে ও আমাকে বলবে তুমি তুমি পছন্দ করো, আমি বলি তুমি পছন্দ করো। আমি এর জন্যই ওকে বলি যে তুমি পছন্দ করো, কারণ ও তো মাছ খায় না। আমি এটা ভাবি যে যদি ও পছন্দ করে মাছ নিয়ে এসে তাহলে হয়তো মাছ খাবে, ওর জন্য আমি ওকে এই কথা বলি। আর আজকে সেরকম একটা মাছের দোকান সেরকম একটা ছিল না, এবার 4-5টা দোকান ছিল। আর এখানে এক একজন এক এক দিন এক এক রকম দাম বলে মাছের। তো আজকে আমরা মাছ কিনতে এসছি, তো রুই মাছের কিলো হচ্ছে 500 টাকা করে। এবার তারপরে পবিত্রা মাছ খায় না, এবার 500 টাকার মাছ আমি কতদিন ধরে খাবো? আর তারপরের কথা হচ্ছে এর আগের দিন মাছ কিনতে গেছি, বলে 400 টাকা করে কিলো, ঠিক আছে। মানে আমাদের কলকাতায় তো রুই মাছের কত টাকা করে মানে কিলো সেটা তো আমি জানি না। তো যাই হোক, কিন্তু এখানে তো কতটা দাম তোমরা তো আশা করি বুঝতে পারছো। ওর জন্য ভেবেছি যে বাড়ি না যাওয়া পর্যন্ত আর মাছ খাবোই না। তো বাড়ি চলে এসেছি, এখন রান্না হবে মাছের ঝোল। মাছ পছন্দ করার সময় পবির পছন্দ করেছিল এই মাছটা, আর কী মাছ বলে এটাকে আমি জানি না। তো পবির ভেবেছিল মাছটার পেটে মনে হয় ডিম হবে, কিন্তু পরে দেখি কি যে না, ডিম না, মাছটার পেটে তেল হয়েছিল। এবার ওই ছেলেটা তার জন্য বলছিল যে তুমি প্রথমেই বলেছো যে ডিম আছে, এবার ওই ছেলেটা আবার বলছে কি যে মাছটা কেটে দিয়েছে, ও বলছে কি না আমি বলেছি মাছের পেটে মানে আর কি তেল। তাই এবার আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, কোনো ব্যাপার না। এবার তো যাই হোক, তো এখন মাছটাকে হচ্ছে মানে ভাজবো, মাছটা আর কি ভেজে নেব। আর এইদিকে আলু আর কড়াইশুঁটি কেটেছি, সেটা হচ্ছে আর কি মাছের ঝোলে দেওয়ার জন্য। আমি হয়তো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু রান্না করতে করতে ভিডিও মানে করলে মানে কতটা প্রবলেম হয় সে যে রান্না করে আর যে ভিডিও করে সেই একমাত্র জানে। তো যাই হোক, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছটাকে ভেজে নেব। তো মাছ ভাজার জন্য আমি মাছগুলো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো ঠিকঠাক মতন ওরা কাটতেও পারেনি, কারণ এখানকার লোকেরা মানে সেরকম একটা মাছ ভালো করে কাটতে পারে না, ঠিক আছে, এত পাতলা পাতলা করে কেটে দেবে, মানে কি বলবো। এবার তো পবির আগে থেকে বারণ করেছিল যে বেশি পাতলা করবে না, ঠিক আছে, পুরো একদম না পাতলা না মোটা, পুরো মিডিয়াম সাইজের আর কি করে কাটবে। তো যাই হোক, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এখন যেহেতু বিকাল মানে বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা হতে যায়, তো তার জন্য আমি একটু গ্রিন টি খাবো এখন। আর আমি এখন রান্না করব মাছের ঝোল, আর বেগুন আর আলু কেটেছি ওটা দিয়ে আর কি মাছের ঝোল করব। আর বাবু তো মাছ খাবে না,
তার জন্য বাবুকে আবার ডিম ভেজে দিতে হবে। মানে কি বলবো, মানে কি যে অসুবিধা হয় সে আর বলতে পারি না। যে মাছে কি আছে, মানে মাছ খাবে না, খালি খাসির মাংস ছাড়া কিছু খায় না। মাছ তো ছুঁয়েও দেখবে না, আর মাছ আনলে তো আমার 2-3 দিন ধরে খেতে হবে। আমি ভাত বসিয়েছি প্রেশার কুকারে, আমি প্রেশার কুকারেই ভাত রান্না করি, আর এখন বাবুর জন্য ডিম রান্না মানে আর কি, সরি, ডিম রান্না নয়, ডিম ভাজছি। তো যাই হোক গাইস, টাটা, আজকের ভিডিওটা আমার এই অবধি। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, টাটা।